পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে তারা শিক্ষাক্ষেত্রে দারুণ কাজ করছে। আজকে শিলিগুড়িতে তাদের আমন্ত্রণে আসা, এটা আমার খুব ভালো লাগার ভালোবাসার জায়গা। শিলিগুড়ি থেকে আমার অভিনয় জীবন শুরু হয়েছিল, তবে আজকে একদম অন্য উদ্দেশ্যে এসেছি। ক্লাস 10-12 যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা দারুণ রেজাল্ট করেছে, আজকে তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, এবং যেটা আরো গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে তারা কিভাবে এগোলে, সেটা প্রফেশনাল ট্রেনিং হতে পারে, সেটা ভোকেশনাল ট্রেনিং হতে পারে, সেটা বিভিন্ন স্ট্রিমের পড়াশোনা হতে পারে, যেটা কিনা জেএস গ্রুপ প্রোভাইড করছে স্টুডেন্টদের, সেটা তারা সামনাসামনি জানতে পারবে। সেটা শুধু তাদের নয়, তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের বাবা মাদের ক্ষেত্রেও পথটা খুব সহজ হবে। তবে আমি যেটা বারবারই বলি যে আমরা যত দিন এগোবে তত দিন কঠিনই হচ্ছে। তো আমাদের তুলনায় কিন্তু আজকের বাচ্চারা যারা দারুণ রেজাল্ট করেছে, আজকে তাদের কাজটা অনেক কঠিন। এই পরীক্ষাগুলো দেওয়া কতটা কঠিন আমরা সবাই জানি। এখন আরো কঠিন কেরিয়ার অপশনস গুলো বেছে নেওয়া। আমার মনে হয় জেএস এর উদ্যোগ যেমন তাদের পিঠ চাপড়ে দেবে, তাদেরকে বলবে খুব ভালো হয়েছে, আবার ভবিষ্যতে আরো ভালো যাতে তারা করতে পারে সেই পথটাও তৈরি করে দেবে। আমার তরফ থেকে এই বাচ্চাদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ওরা হয়তো নিজেদের কতটা বাচ্চা ভাবছে না, কিন্তু আমরা ওদের দিকে তাকিয়ে থাকি, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের ঠিক দিকে এগিয়ে যাবে, এবং আমি কনফিডেন্ট যে ওরা খুব ভালো, আরো ভালো আমি কেউ নই, কারণ আমি জানি ওদের বয়সে থাকতে আমাকে যদি খুব অনেকে বাড়তে হতো আমি শুনতাম না। আমি শুধু এটুকুই বলতে চাই, যেটা তোমার ভালো লাগছে সেটা মন দিয়ে করো, এবং বাবা মা বা শিক্ষক শিক্ষিকা যারা তোমার